আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মোবাইল থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে একটি নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় সেই টোটাল প্রসেসটা আমি দেখাবো। তো চলুন আমরা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় সেই টোটাল প্রসেসটা দেখি। তো আমরা এখান থেকে প্রথমে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা এভাবে ক্লিক করব, লিখে নেবেন এখানে বিকাশ কথাটি লিখবেন। এখানে আমার বিকাশ সার্চ বক্সে গিয়ে এভাবে বিকাশ লিখবেন, বিকাশ এসে পড়েছে। আমরা এখানে বিকাশ ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। ক্লিক করার পরে এরকম বিকাশ এসে পড়েছে। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এভাবে ইনস্টল হতে থাকবে। তো আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে বলছে অ্যালাউ বিকাশ টু মেক অ্যান্ড ম্যানেজ কল। এখান থেকে আমরা অ্যালাউ ক্লিক করব। এরকম যত বক্স আসবে এখান থেকে আমরা অ্যালাউ ক্লিক করব। সবগুলো অ্যালাউ ক্লিক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন এখানে দেখুন লগ ইন রেজিস্ট্রেশন। তো আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে মোবাইল নাম্বার। এখানে আমরা এমন একটি মোবাইল নাম্বার দেব যে নাম্বারটিতে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। আরেকটি কথা মনে রাখবেন, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটি কথা, সেটি হলো আপনি যেই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনার যেই মোবাইল থেকে অ্যাকাউন্টটি খুলছেন এই মোবাইলের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমার এই মোবাইলের ভিতরে যে নাম্বারটি অ্যাক্টিভ আছে আমি সেই নাম্বারটি লিখে দিচ্ছি। তারপর নেক্সট ক্লিক করব, পরবর্তী এই বাটনটিতে ক্লিক করব। তারপর এখানে বলছে যে আপনার অপারেটর বেছে নিন। আপনি যেই নাম্বারটি দিলেন সেই নম্বরটি কোন অপারেটরের, সেই অপারেটরটি এখানে ক্লিক করে দিতে হবে। তো এটি গ্রামীণ নাম্বার, তো আমি এখানে গ্রামীণ ফোন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে বলছে ভেরিফিকেশন কোড। যদি আপনার মোবাইলের মধ্যে নাম্বারটি অ্যাক্টিভ থাকে তাহলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে একটা বাটন এসেছে, এখান থেকে আমরা অ্যালাউ ক্লিক করব। তো অটোমেটিক ভেরিফিকেশন কোড এখানে উঠে গিয়েছে। তো এখন আমরা কনফার্ম করুন এই অ্যারো চিহ্নতে এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এখানে নিয়ম ও শর্ত সমূহের সম্মতি আছে এরকম একটি অপশন আছে। এখানে আপনার বিকাশের টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এগুলো আমরা ভালোভাবে পড়ে নেব। তো এখানে বিকাশের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পূর্ণ এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, সবগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আমরা এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটি অপশন এসেছে। আপনার এনআইডি এর ছবি তুলুন, 2 নম্বর প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, 3 নম্বর নিজের চেহারার ছবি তুলুন। এই তিনটি স্টেপ আমাদের সম্পূর্ণ করতে হবে। তো প্রথম স্টেপ কাজটি কমপ্লিট করার জন্য আমরা এনআইডি এর ছবি তুলুন এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে অ্যালাউ ক্লিক করে দিব। এখানে একটি ফ্রেম দেখতে পাচ্ছেন, ফ্রেমের উপরে লেখা আছে এনআইডি এর সামনের দিক। আমরা এইখান থেকে সামনের অংশটুকু এভাবে ছবি উঠিয়ে নেবেন। এনআইডির সম্পূর্ণ অংশটুকু এই ফ্রেমের ভিতরে রাখবেন। আর আরেকটি কথা মনে রাখবেন, আপনি অন্ধকারের মধ্যে ছবি উঠালে এটি সাবমিট হবে না। তো আলো রেখে নেবেন, আলো রেখে এখানে ছবি উঠিয়ে নেবেন। তো ছবি উঠানোর পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। তো প্রথম অংশটুকু হয়ে গিয়েছে। প্রথম অংশটুকু হয়ে গেলে তারপরে পিছনের অংশ বলবে এনআইডি এর পেছনের দিক। তো এনআইডির এখন পেছনের দিক আপনারা এভাবে ছবি উঠাবেন সেম প্রসেসে। পেছনের পুরোটুকু অংশ ফ্রেমের ভিতরে রেখে এভাবে ছবি উঠাবেন। ছবি রাখার পর সাবমিট করুন, এখানে ক্লিক। সাবমিট সম্পূর্ণ হয়ে গেলে আপনার এনআইডির যত ইনফরমেশন আছে সেই সব ইনফরমেশন এখানে অটোমেটিক সব পূরণ হয়ে যাবে, ফর্মটি পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে গেলে আপনি পরবর্তী স্টেপে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে ক্লিক করার পর আপনি এখানে আরেকটি অপশন আসবে, আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। এখানে লিঙ্গ আপনি দিয়ে দিবেন, পুরুষ দিবেন। তো আয়ের উৎস আপনি এখানে আয়ের উৎস সিলেক্ট করে দিবেন, বেতন, তারপর আনুমানিক মাসিক আয় কত এটাও সিলেক্ট করে দেবেন 10 থেকে 20 হাজারের মধ্যে। তার পেশা কি, পেশা ব্যবসা, এটি দিয়ে দিবেন। তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে বলছে ছবি তোলার জন্য প্রস্তুত হন, ছবি তুলুন এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো এখানে আমরা আমাদের চেহারাটা এই বৃত্তর ভিতরে রাখবো।
ফুল চেহারাটাই বৃত্তের ভিতরে রাখবো। আর আমাদের আশেপাশে আলো থাকবে, যথেষ্ট পরিমাণ আলো রাখতে হবে যাতে আমাদের চেহারা স্পষ্টভাবে বোঝা যায়। তো এখানে ছবিটা কয়েকবার চোখের পলক ফেলতে হবে। কয়েকবার চোখের পলক ফেলার পরে এখানে অটোমেটিক লোড হবে। লোড হওয়ার পরে সাবমিট হয়ে যাবে। তো তারপরে এমন একটি অপশন আসবে, এখানে অনুগ্রহ করে নিশ্চিত করুন। তো এখানে বিকাশ গ্রাহক অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য বলে গণ্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টা সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। তো এই অবস্থায় আমরা নিশ্চিত করুন এখানে ক্লিক করব। তো আমি এইভাবে আরও অ্যাকাউন্ট খুলেছি। তো 48 ঘন্টার আগেই মেসেজ এসে পড়ে। তো তো আশা করি আপনাদেরও আসবে। SMS পাওয়ার পর লগ ইন রেজিস্ট্রেশন ট্যাপ করুন। তো এখানে আমরা পৌঁছে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম অপশন আসবে। তো এখান থেকে আমরা লগ ইন রেজিস্ট্রেশন আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটি আবার বসিয়ে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আবার সেমভাবে অপারেটরে ক্লিক করব। ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে আবার ভেরিফিকেশন একটা কোড যাবে। আমাদের যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছি সেই নাম্বারে একটা কোড যাবে। কোড আসার পরে আমরা কনফার্ম করুন এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম আমাদের পিন বলছে, আপনার বিকাশ অ্যাকাউন্টের নতুন পিন সেট করুন। নতুন পিন আমরা দিয়ে দেব। বিকাশের পিন নাম্বার সেট করতে হবে 5 ডিজিটের। তো সেই ক্ষেত্রে ধারাবাহিক সংখ্যায় ব্যবহার করা যাবে না, যেমন 1 2 3 4 5 এরকম সংখ্যা ব্যবহার করা যাবে না। আবার একই সংখ্যা বারবার সেটাও ব্যবহার করা যাবে না, যেমন 4টাই 5 4টাই 0 4টাই 3 এরকম সংখ্যা ব্যবহার করা যাবে না। আর পূর্বের পিন ব্যবহার করা যাবে না এবং প্রথমে 0 দিয়ে শুরু এমন পিন ব্যবহার করা যাবে না। তোমরা এখানে পিন ব্যবহার করে আমরা কনফার্ম করুন এখানে ক্লিক করব। যেভাবে নতুন পিন সেট করবেন আমি যা বলেছি তাই এখানে আছে। যে কোনো ধারাবাহিক সংখ্যার সিরিজ নয়, যেমন 1 2 3 4 5, যা একই সংখ্যার সিরিজ নয়, যেমন 4টি 1, যা আপনার পূর্বে ব্যবহৃত 3টি পিনের কোনোটি নয়, যা 0 দিয়ে শুরু হওয়া কোনো সংখ্যা নয়। তো এটা আমরা ক্রসে ক্লিক করব। ক্লিক করে আমরা কনফার্ম করুন এখানে ক্লিক করব। তো এখানে পিন সেট হয়ে গিয়েছে। কনফার্ম করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পরবর্তীতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নাম শো করবে। তারপরে ছবি অটোমেটিক সেভ, আমরা যে ছবিটি আমরা স্ক্যান করেছিলাম সেলফি আকারে উঠিয়েছিলাম সেই ছবিটি এখানে এসে পড়েছে। তারপর শুরু করুন এখানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। আমাদের ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনারা কী ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।